এটা হচ্ছে শুধু স্ক্রিনটা, আর আরেকটা আছে সাউন্ড সহ পজ করা যায়, ইয়া করা যায়, সাউন্ড করা যায়। ও হ্যাঁ, এটাতে সাউন্ড করা যায়, হ্যাঁ হাইলাইট করা যায়, কিন্তু পজ করা যায় না। হ্যাঁ 70। আগাচ্ছে লিনাক্স তো দিছেন জিনিস তো সেম রাইট প্রোটেক্টিং রিগ অন দি ডাটা ওটা কোন সময় কি হলো ভাই টার্গেট হলো হচ্ছে হ্যাঁ ভার্সন 24 আগে প্লাস 70 11 বড় বড় ভবিষ্যৎ তো আমি টাইম তো 17 USB কে ইনস্টলেশন করতে আপনি কোন ভিডিও চালাচ্ছেন এখন চালানো হচ্ছে কি ধরুন আবার সিলেক্ট করুন হ্যাঁ এখন কি ওই যে আপডেট করছেন মেনুতে আপডেট করছেন মেনুতে আপডেট মানে ওই যে কি করে গুগল কেন আপডেট মানে কাস্টমার দিয়ে সব কিছু নতুন করেছে নিচে নামে তো আমরা মিনিমাম 20 মিনিট এরপরে আবার তাড়াতাড়ি হয় এটা 60 ছিল 70 কি আটটা বলতে এইখানে ওর টাইম লাগে, ইয়া করতে এখানে টাইম লাগছে টাইম লাগে, মানে একদম স্টপ হয়ে থাকে 20 মিনিট, এরপরে দেখুন টাচ করতেছে। ওরা কি রিমোটলি আছে? বিলটি বিলটি ওয়েট ফর সাম টাইম মানে ও দেখতেছে মোবাইল ফোন নিয়ে চলে যাচ্ছিল আসলে বললাম না কোন মোবাইল? মাইক্রোসফট
তো গেছে ওরা পাওয়া না। ওটা যদি আপনার পুলিশ বা র্যাবের কারোর সাথে রিলেশন থাকে সেক্ষেত্রে পাবেন। তাও লাভ নাই। যদি সিরিয়াল থাকে লাভ। এখন ওই যে আরিফ ভাইয়ের ফ্রেন্ডের একটা গেছিল আইফোন 4S যখন কিনে, কি গেছিল? আইফোন 4S নতুন যখন ইয়ে হয় 2-3 বছর আগে তখন। এরপরে ওই আরেক ফ্রেন্ড হচ্ছে এসপি, পরে ওইটা নাকি আবার দিনাজপুর চলে গেছিল, দিনাজপুরে গিয়ে ওখানেও আরেক এসপি বাট ওর বস, মানে র্যাঙ্ক উপরে। পরে এইভাবে গিয়া এখন ওইখানে গিয়া শেষে ওই এসপি বলতেছে তুমি আর এটা চাও না, ও বলছে না বস এটা আমার লাগবে, এটা আমার ফ্রেন্ডের, এটা দিতে হবে, এই ব্যাপারে আপনি কোনো কথা বলেন না। এইভাবে শেষে আর কি আনতে পারছে। তোমার বলতে তো এটা চায় না। হ্যাঁ এটা বলছে আপনি চান না, ও বলছে না বস আপনি চান না, এটা আমার ফ্রেন্ডের। হ্যাঁ দুই পুলিশই ইয়ে করছে পরে, মানে পুলিশ জড়িত ছিল আর কি, মানে যেহেতু পরিচিত সেই হিসেবে আর কি পাইছে। ওই জায়গাটাই আছে নাকি আগাচ্ছে? এই নাম্বারগুলো বাড়তিছে না নাকি? আগে থেকে কি অনুষ্ঠান ছিল? হ্যাঁ। এই মোবাইল নাম্বার যেভাবে দেশের কাছে প্রতি মাসে 2.5% সাবসিডি দেয়। না বছরে 2.5% দেওয়া তো মাসে 2.5% দেওয়া হবে। না দেখেন আপনি 3,000 টাকা যদি আমি মাস মোবাইলের পিছনে দিতে পারি, তাহলে আমি দেখাত কেন 2.5% দিতে পারবো না? না না সেটাই আমি বলতেছি ইনকাম। না না ইনকাম দিতে চান যত ইচ্ছা দেন, সেভিংস এর করি এটা ঠিক আছে, তারপরে ধরেন মানে আমি ওটাই বলতেছি 3,000 টাকা মাস যদি আমি মোবাইলে দিতে পারি, তাহলে তো সাবসে করতে পারি 3,000 টাকা মাস, তাই না? কোনটা? 24টা 3,000 324 ধরেন আপনার 72 আর 10 অ্যাডভান্স দিছি 82। এখন যদি আপনি আরেকটা অর্ডার করতে পারবেন না, বিজনেস করতে কি পারবেন? ওরাই আরেকটা দিবে, কাস্টমার দিবে। ওদের বিজনেস পলিসি এটা দিবে না, ওটা ব্যাপারটা নিয়ে কথা। ওদের লাভ বেনিফিট। সেভেন ভ্যালি লাইন কি বলছিল? মানে আবার রিস্টার্ট দিছে। রিস্টার্ট মিশন মানে কাজ হচ্ছে। না না সিস্টেম হচ্ছে আমি সিস্টেম করে নিই। সিভি কোথায় দেয়? না না কিচ্ছু করেন না, যা আছে সেভাবে দেখেন, শুধু দেখেন যে কি হয়েছে। ওই যে যেটা ইয়া করছে মেইনটেনেন্স মোডে আছে ইউইটি। বের করে দিছে। ড্রাইভারে কনফিগার করে দিতে হবে, ওদের বলে লাভ হবে। ড্রাইভার নট কনফিগার দিতে হবে। ড্রাইভারে ওই ওয়েস কিভাবে ড্রাইভারে কনফিগার করবে? এই এই জায়গাটায় আমরা করবো কি না না খালি করবো যেটা আমি করবো না না
বুঝলাম না 56 এর 56 এ নরমালি কোনো ভিউ মুভ করা যাবে না। হুম কারণ সবগুলো হচ্ছে আমি ফার্মওয়্যার অ্যাপ্লিকেশন চাপ করব স্ক্রিন দেখে। হুম তাহলে আমার ইবিসিটা করতে আমি একদিনে পারবো, আমি ইবিসি একদিনে পারবো না। হ্যাঁ হ্যাঁ, হুম তো মনে করেন 51 থেকে শুরু করবো, 51 প্লেন করে 56 নিয়ে আসবো। 56 এ হ্যাঁ, একবারে নিয়ে আসবো একবারে নিয়ে আসবো, 51টা মেনটেন করে দেবো। ফুল আউট তাই তো? তাহলে 51 শেষ হলো, 52 করবো, 52 দিয়ে 52 প্লেন 51 দিয়ে ঠিক আছে বাট টাইম লাগবে কিন্তু অনেক মানে অল ফুল ডে লাগবে একটাকে আপডেট করতে 2 দিনে হবে না? হ্যাঁ বিকালে ধরলে 2 দিনে হবে না? বিকালে ধরলে 2 দিনে 2 দিনে হবে। টাফ হয়ে যায় কারণ এই যে একটা ইয়ে দিতেই আসলে কি মানে আপনি মেনটেন করতে প্রোডাকশনে কাজ করা যাবে? হ্যাঁ করা যাবে নাকি দিনে না গেলে চলবে? হ্যাঁ ভাই দুইটা করে আমি একটা কেবিনেট বের করলাম। না 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 ওইটার দরকার নাই মানে একটাই এটা করতেই মনে করেন যে আপনি মানে ফার্মওয়্যার ফার্মার নিলে আপনার কয় ঘন্টা লাগবে তাহলে? 3টা ফার্মওয়্যার। তিনটাতে মিনিমাম 3টা ফার্মওয়্যার ঘন্টা ধরে 3টা ফার্মওয়্যার 3 ঘন্টা হবে? হবে না হবে 3 ঘন্টা হবে। 3 ঘন্টা হবে না আপনি রিস্টার্ট দিলে প্রত্যেকবার রিস্টার্ট নিবে রিস্টার্ট দিলে আপনি আপনি রিস্টার্ট দিব না রিস্টার্ট দিতে না না। ফার্মার আমি দেওয়ার একটা পর কথা আপনার রিস্টার্ট বলি, দিতে হবে আপনি স্টেপ প্রসিডিউরটা ফলো করবেন। প্রথমে ভিএম গুলো মুভ করাবেন। এটা মেইনটেনেন্স গুলো নিবেন। একটা ফার্মওয়্যার দিবেন। রিস্টার্ট করবেন। ওএস নিব। হ্যাঁ, হুম। রিস্টার্ট করবেন। রিস্টার্ট করে দেখবেন এভরিথিং ইজ ফাইন। ঠিক আছে, এভরিথিং ফাইন। এটা ফাইন। দেন সেকেন্ড টাইম দিতে দিবেন। এই জানতো লাগাই দিই। 6 ঘন্টা লাগবে। চলবেন তো দিতে দিতে আর প্রত্যেকবার যদি ওএস আপ হয় প্রত্যেকটা এরকম প্রত্যেকটা স্টেপের পর একটা রিস্টার্ট। চাক আর না চাক। রিস্ক করেই নাই ওই যে ওএস আপ হওয়া পর্যন্ত আমরা কারণ হচ্ছে হার্ড রিপোর্ট দিব না ও ফুল শেষ হবে ওর প্রসেস এরপরে Oh, the hardware problem replace the SP. কি So that চলে গেছেন? ছয় ঘন্টা প্রতিটা 2 ঘন্টা নিতে হবে না। মানে আপনি একটা ইনপুটে 40 মিনিট লাগবে। আর এটা থেকে ছাড়ের মধ্যে আপনার 6 ঘন্টা 3.5 ঘন্টা মনে করেন না, প্রথম দিনে না এটা। পরের দিন আমি এটাকে সকাল থেকে আচ্ছা এটা তাহলে তো যাই চলবে, ঠিক আছে? আমরা শেষ করি। কোনো মেসেজে ডেট হয় তোমার তো সমস্যা নেই। আজকে যদি কোনো হোস্ট যদি ডেট হয় হ্যাঁ তাহলে তো সমস্যা নেই, কারণ 56 আগে তখন চলছে। হ্যাঁ এখানেই আটকে হবে এখন একটা আপনি এই আমি এই যে এখানে আবার ঢুকাই দিয়েছেন তাই তো? আচ্ছা, এইটার দিকে শুনে এখানে কি সিলেক্ট করি? যে অডিও অডিও সিলেক্ট করে এটি ভিতরে আপনি যায় না এই হচ্ছে লেখা আছে।
ওই ইয়েটা খালি করা দরকার, তাহলে আমাদের এই যে এগুলো আর ঢোকানো যায়। তো এটা মাঝে মধ্যে হারায় যাচ্ছে, এই এক জীবন একটা করে কথা লেখে। না না, ও পড়াও না ভাই, ও আরেকটা সাপোর্ট করছে, আরেকটা সাপোর্ট করছে। না না, এবার নর্মাল একটা কোশ্চেন করলাম, তারপরে ও 10 মিনিট ধরেন আনসার দেয় না, বুঝলেন না? ও শুধু একটা গাইড শেয়ার করলো, যে গাইড দাম 10 বছর আগে থেকে আমার কাছে আছে, এই গাইডে তার ইনস্টলেশন করতে হবে, ডাবল শুটিং সিডি আছে, তার মেজাজটা খারাপ হয় না। ইনস্টলেশন উপর রিভিউ করে ট্রাবল শুটিং করবে। বাট এখন আপনার হাতে একটা প্যাচ আছে যেটা দিয়ে আপনি আটকে রাখতে পারেন, সেটা যদি আমার ট্রাবল শুটিং করে কাজ করবে, কেমন যায় ওই বন্ধুগুলো আমার অন করবেন, এটা ওয়েস্ট হয়ে গেল, এটা কথা বুঝছেন না? এটা তো আপনি আটকে রাখতে পারেন। আচ্ছা, এটার ওএস চলে গেলে আমাদের এই সাইডে কোনো ইম্প্যাক্ট? মানে আমি তো বললাম না, বই পাতার মতো। বই পাতাগুলো একটু সার্চ দিতে হয়, তারপর ওটার কোনো কাজ নাই। এটা উঠে সার্চ দিয়ে দিলে একটা কোনো কাজ নাই। এটা হচ্ছে জাস্ট স্টার্টারের জন্য। ট্রাবল মানে সার্ভিসিং এর জন্য আর কি। এটা ওই যে ওই বাকি যেগুলো আছে ওগুলোর সার্ভিসিং এর জন্য। লিঙ্ক হচ্ছে উপরের কন্ট্রোলার। হুম। ওই একটা করতে গিয়ে আরেকটা নষ্ট হয়েছে, ওই জায়গায় সার্ভিস কেস চেঞ্জ করছে, কেস ঠিক আছে, সার্ভিস সমস্যা হচ্ছে, যেটাতে সিস্টেম কনফিগার করা যায়। সিস্টেম আপ আছে, সিস্টেম আপ আছে, কোনো সমস্যা নেই, সার্ভিস প্রসেস যে সিস্টেম কনফিগার করা যায় ওইটা ঠিক করতে হবে। না না না, সিস্টেম আপ আছে, সিস্টেম ওটা হচ্ছে ওইটাতে সিস্টেমকে সার্ভিস করার জন্য, স্টোরেজ সিস্টেমটাকে সার্ভিসিং করার জন্য বিভিন্ন কিছু যেমন এটা কি একটু চেষ্টা করে করবো না শেষ করে দেবো। এগুলো আছে কেটে গেছে। না এটা তো বাংলাদেশ। হ্যালো কাকুন, আমি একটু ব্যস্ত আছি রে, আগে অফিসে আছি, পরে কথা বলবো, রাত্রে 11টা 2 ঘন্টা। দেখছেন ও আসলেও নেই, লিখছি যে ক্যান ইউ সি মাই স্ক্রিন, এটা বার করবেন। Need to go on a down case, মানে missing some time. ও ওই যে দেখুন, ওকে আমি মানে ওই কোড দিয়ে দেন তো ভাই। না রে ভাই, give me some time. Need to go on a down case, মানে ও একটা আরেকটা ইমার্জেন্সি কেসে ও কাজ করতে, give me some time.
ওই স্ক্রিনশটটা রাখেন, তোমাকে আমি এর কম্পিউটার করে চলে আসি। স্ক্রিনশটটা রাখেন, মেরে কাদা গেল, এটা একটু স্ক্রিনশট রাখেন। আদুরা মানে এইটা দাঁড়ান, ফার্মার কার্পেটটা এই কেসটা বলতে তোমার কিনলে কত তোমাকে বোঝাও। হ্যালো আমার হচ্ছে নেটওয়ার্ক রিডারেন্সি লস দিয়ে নেটওয়ার্ক রিডারেন্সি লস। হ্যাঁ দেরি হবে আশরাফুল কি করবো ওপি সকালে আবার হারাই গেল হ্যাঁ ওপি কি রে ভাই প্রিন্স কি নেই নেই না ভাই এফএম প্রেস করে তারপরে ইনস্টল করে এফএম প্রেস করে তারপরে ইনস্টল করে এফএন দিলে কি হবে লাগবে দিবে হ্যাঁ তারপর কি করতে করেন না একটু দেখি ঠিক আছে একটু আপনি কি নষ্ট করবেন? হয় আপনি কি নষ্ট করতে পারবেন? স্ক্রিনশট যদি এখন একদিন পরে যদি আমার শিখতে হয় তাহলে বিপদ তো হবে না এটা ওই ও ভার্চুয়াল ইয়েতে আছে ওই ওই অবস্থায় ও নেবে না আপনি ওরে ডিসকানেক্ট করে দিলে আবার স্ক্রিনশট নেবে ও বুঝছেন আরেকজন আপনার কন্ট্রোল নিয়ে আছে হ্যাঁ, এটা অডিও ওদের পলিসি প্রোটেকশন। স্ক্রিনশট ভিডিও কিছু করতে না ও কিন্তু করতে পারবে আমিও পারবো। আমরা পাবো ফার্স্ট সিস্টেম লাগাই দেন। আমার ফার্স্ট সিস্টেম লাগাই দেন। এটা কি আপনার উইন্ডোজে গিয়ে এনআইডি যেমন করছে। রিবুট করে দেবো কি কল রিবুট না, বুট দিব না, এটা তো আবার শুনতে চাই। আর ওখানে বলে থাকবে যে আমরা সারা দিন বলে থাকবো এই দাঁড়ালে গেলে পুরো স্টিক্লেম করে দিচ্ছে নতুন একটা নেট লাগাই দেবো আপনি যেমন মানে আপনার প্রবলেম নষ্ট হয়েছে আপনার নষ্ট হয়েছে একটা করছে এই পর্যন্ত আমার দেখা মানে আমার দেখা মতো মানে গত ইয়েতে আমরা পাইছি যেটা 190 ক্ষেত্রে সেটা আসলে মিস হ্যান্ডলিং যেটা হচ্ছে যে আমরা সিস্টেম আপ করতে দেরি করছি 6 মাস 7 মাস পরে সেটা স্টার্টিং করছে না আদারওয়াইজ এটা মিশে নেন। মনে করেন আপনি যে বিজনেস সার্ভিস মনে করেন আপনি সাপোজ তোমার স্পিকার তোমার কি টেলিভিশন করে যায় না আমাদের করতে হবে ওটা তো না, ওটা তো ডিফারেন্ট। আপনি ওটা কাইন্ডলি না এরকম হয় না, আমাদের হয় না। ওই একটাই মাত্র আমরা ওয়ারেন্টি পাইতে কি কত প্রেস করতে হয় জানো ওই দুই রিস্টার্ট দিছি রিস্টার্ট সে ওভারলোড হচ্ছে এরপরেও কিছু কাজ আছে কাজ নেই। আছে কিছুর মধ্যে একটাতে 3টা ফার্মার আর 3টা আপডেট দিতে 4 ঘন্টা কি ওটা তো শুধু রিবুটের 6 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা হচ্ছে এদিকে ওই আজকে যে নতুন 3টাতে 6 ঘন্টা আর এইটার 3টাতে 6 ঘন্টা
ও আচ্ছা, ওই এমএলএ আমরা ওই যে দেখে না কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে কতক্ষণ বসে থাকতে হবে। আমি তো নতুন গ্রাউন্ড দিচ্ছি একটা নাম্বারের জন্য যদি নোটিফিকেশন হয়ে গেছে তাহলে গেছে অনলাইন গেছে প্রোডাকশনে সার্ভিসগুলো ইয়ে করি নেই, এমনি জেবিক্সে দেখলাম সব কিছু নর্মাল আছে, বি সেন্টার থেকে দেখলাম ঠিক আছে। ওই গেমগুলো মুখ করে করবে শেষ করে করেন যাওয়ার সময় করবেন, সময় তো লাগবে না। এখান থেকে ডিলিট এই কনফিগার ইনস্টল থেকে করাবো নাকি আপনার বলুন তো? এটা করে দিতে আরে না, এই তো কাস্টমার এইচপি দিয়ে দিবি। সুসি লিনাক্স আলু আর সিদ্ধ হয় না। আলহামদুলিল্লাহ। এই যে এখন একটা লজিক্যাল ঠিক আছে, হ্যাঁ এই যে এখন একটা লজিক্যাল ভাই আসছে, এখন ধরেন জানে কি শান্তি করে এডিটিং করতে হবে। বুঝছেন না? যেমন কি আগের ডেটা তো মিলে যায় না হ্যাঁ? একবার বুট করে দেখবেন। হ্যাঁ 10 মিনিট পরে একটু ঠান্ডা হয়ে যাবে। লজিক্যালটা ডিলিট হলো কিভাবে ভিডিও আমি মানে এটাই আবার বুঝি না। শেষ হলে ওইটা আবার হার্ডডিস্কে বুট সেকশন নষ্ট করে দিচ্ছে বুট সেকশন ড্যামেজ হয় না ওই ইসের মধ্যে সেটা কিন্তু বলছি বুট দিব না দিব না। হ্যাঁ? করবেন না ওই একটা বুট দিয়ে দিব দেন রোজ ভাইয়ের মতো চিনি দুধ ছাড়া দিয়ে না, কপি মিল্ক কপি রিয়েল কফি বানান ইয়ে করেন ওই যে সব করে ভাই আরে না এটা আবার কি ভাই জান না ইয়া সিডি বের হয়ে গেলে ঢুকাই দিন। যে বেশিক্ষণ লাগে না, যের পরে আরেকটা আছে আটকানো, এটা আরো সময় লাগবে হুম? আরো সময় লাগবে আরো 10 মিনিট মিনিমাম। ওটা কি এটা আপডেট করতে হবে আমি তো দুই দিয়ে রেখেছি ভুলে গেছেন, প্রিন্টারটা তো এই জন্যই ভিডিও করে রাখতেছি। হয় ওটা এখন ইন্টার করতে 2 ঘন্টা হ্যাঁ বুঝছেন না? ঠিক আছে বুট করছে এটা কোনটা দিয়ে দিবেন এটা এই যে তার বলে দিবেন কি বলছিস এটা পেছন বন্ধ কোন রকম কোনটা দেখবি ঘুম থেকে উঠেই চলে আসছে, কিন্তু আপনি ঘুম থেকে উঠছেনই 10টায়, আমি ঘুম থেকে উঠে 4 ঘন্টা পরে আসছি।
ওই যে মাত্র সবগুলো ফাঁকা। ও বিকেলে বিকেলে দিকে থাকে নর্মালি ওয়ার্কিং ডে তো এতটা বিকেলে। হ্যাঁ আমরা করছি যে সকালবেলা এমন সব বিঘ্ন দশমন করতেছে যে ছয়টা ছাপ্পান্ন তো সে রেখে দিচ্ছে যে মেয়েদের কথা বলছি তুই একটু ঠিক মতো কাজ কর মানে কি দিব আর জাস্ট ক্রিয়েশন একই জিনিস আমার মনে হয় যেটা ওই দুইটা করো না না কিন্তু এই 3840 কিন্তু সিরিয়াল নাম্বার ওই সিরিয়াল নাম্বার দেখা গেল 3840 থেকে তো দেখতে পারবেন না এগুলো থেকে আর আবার বের হতে হবে মানে বেরিয়ে যাবে কি না আমরা আপনি ইয়েতে রাখেন কন্ট্রোল আছে কনসোল না এখানে ঢুকেন ও আচ্ছা আচ্ছা চলে আসছে আমাদের দিয়ে তো এটা হচ্ছে সিস্টেম এসপির আলাদা একটা কবে বুঝবে সার্ভিস প্রসেসরের আলাদা একটা থাকে দেখেন আমি আগেই তার রিভিউ করি তাহলে এটা দিয়ে আগে একবার যদি না হয় তাহলে আবার ধরেন আপনার ওইটা দিয়ে আগে একবার মানে মার্কেট দেখতে গেলে ঠিক আছে সুসি লিনাক্স তো 100% এটা তো ধরেন আপনি হ্যাঁ সুসি লিনাক্স নিয়ে তো কেউ সন্দেহ করতে পারে না এখনই ঝামেলা বলবো কালকে তো শুনবো এখানে আছে ঝামেলা কালকে এসে দেয় তাদের পিছিয়ে দিতে হবে এই যে এটা হচ্ছে এসপি সিরিয়াল হ্যাঁ বুঝলেন এই হ্যাঁ এটা এসপিটা তবে এখানে আমাদের ছোট মাথা নিয়ে আসে তাহলে এটা হবে না তাই তো এখানে কি আদানি যেটা বড় মাথা আব্দুল্লাহ মাথা না না ও তো অটো রিপিট নিল ওই বড় না এই রাইট থেকে কিনলে না রেগুলার একটু ওয়েট করে বা এরকম আরে ভাই ওয়েট করে বললাম তো আমরা এটাকে শেষ পর্যন্ত সময় দিছি তো আমরা ভাই এটা তারপর তো সে অটোমেটিক্যালি রিপোর্ট দিচ্ছে আসছে হুম হ্যাঁ কি কি রিসেন্টলি তো এখনো কানেকশনই পাইনি এখন তো সে রেজিস্টার্ড নিয়ে যে আপগ্রেড হয় নাই তো হ্যাঁ করবে দুবার আগেই এরকম কি রবিবার ব্যস্ত নাকি একটা প্রবলেম সলভ করতে গিয়ে আরেক প্রবলেমে পড়ছি বুঝছেন ডিএসসি গায়েব হয়নি তো ডিএসসি গায়েব হলে তো আমরা ভালো হইতো ঘটনা যেটা ঘটনা হয়েছে যে আপনার ডিস কেস রিপ্লেস করে ফেলছি বুঝছেন কেসও পাইছে সিস্টেম আপ হয়েছে এখন সার্ভিস প্রসেসর আর আপ হয় না ঠিক আছে সার্ভিস প্রসেসর বন্ধ করছি সবগুলা সিস্টেম ফুল শাটডাউন দিতে বলছে স্কুল ফুল সিস্টেম শাটডাউন দিয়ে সব আপ হয়ে গেছে বাট হচ্ছে আপনার সার্ভিস প্রসেসর আপ হয় না
মেইনটেনেন্স মোডে নিয়েই করছি, সার্ভিস প্রসেসর ওরা রিকমেন্ড করছে বন্ধ করে দেওয়ার জন্য, সার্ভিস প্রসেসর প্লাস ইয়া দুইটাই, ঠিক আছে। না না আমি শেষ করি আগে বস, তারপরে ইয়ে করেন এই আর কি। তারপরে হচ্ছে আপনার ওইটাকে বন্ধ করার পরে যখন অন করছি ওইটা আর অন হয় না, মনিটর লাগায় দেখলাম ও শুধু বুট করার চেষ্টা করে বা বুট হয় না। এই লেভেল 2 কে জানাইলাম, লেভেল 2 বলতেছে যে ওএস ক্র্যাশ করছে, সার্ভিস প্রসেসরে ওএস দিতে হবে, ঠিক আছে। ওএস এর সিডি খুঁজে পেতে বার করলাম, প্যাকেটে ছিল ওই যে ইয়ের সাথে আর কি, মানে ওই যে কি যেন বলে সিস্টেমের সাথে যেগুলো আসছিল সিডি, যেরকম এখন তো সিডি বুট করে না আবার, বুঝছেন। সিডি বুট করে 50% বুট করে রান করে চুপচাপ পড়ে থাকে, দিয়ে এক সময় গিয়ে ডিস্টার্ব নেই। এখন এইচপি ব্যাকলাইন ধরেন আমাকে বলতেছে যে ফুল সার্ভিস প্রসেসরকে তুমি ওয়ারেন্টি ক্লেম করো, ঠিক আছে। কারণ আমি বুঝতেছি না এটা কতটুকু যুক্তি, এখন পুরো সার্ভিস বুঝে নাই কোথেকে রিকভার করবো। বুঝে নাই এমওভি তো করা যায়, ওএস চলে গেলে আপনি এমওভি করবেন কিভাবে? ওএস ওএস কোনোভাবে আসে না, এখন সিডি দিয়ে নতুন করে ওএস দেওয়ার চেষ্টা করছি, ডিভিডি দিয়েই দিচ্ছি। হ্যাঁ ফ্লিপার দাঁড়াইছে, অ্যাড করতে চাচ্ছে না এইচপি ব্যাকলাইন। আমি বলতেছি যে আমি আপনার এই কথাটাই এইচপি কে একই কথা বলছিলাম যে আমার এটাকে অন্য সার্ভিস প্রসেসরে অ্যাড করে দাও, ঠিক আছে। আমার তো অলরেডি দুইটা সার্ভিস প্রসেসর রানিং, বলতেছে যে এটা আমাদের কাছে রিকমেন্ডেড না, ঠিক আছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন রুমি ভাই, আমরা যদি একটা সার্ভিস প্রসেসর দিয়ে মাল্টিপল ফ্লিপার চালাতেই পারি, ঠিক আছে। এটা কি বুঝে না বুঝে মানে কি খায় না, মানে একটু বেশি বুঝে, বুঝছেন। এখন আমি চাচ্ছিলাম যে ওইটা অ্যাড করে দিলে অ্যাটলিস্ট ধরেন কাস্টমার হচ্ছে তো না ভাই, বুঝছেন। তারপরে আবার ওরা আবার আরেকটা ইয়ে করছে যে ওই যে এখন ধরেন বুট তো হয় না, ঝামেলা তো ওই জায়গাতে হচ্ছে। সিডি ধরেন বুট সিডি ইয়েতে ডিভিডি ড্রাইভে স্ক্যান করতে 4.3 দিয়ে তো চেষ্টা করছি না, ওদেরকে বলছি বুট হচ্ছে না, ও এখন বলতেছে তাহলে তুমি পুরো সার্ভিস প্রসেসরকে তাহলে ওয়ারেন্টি ক্লেম করো। ফাজিল না, এর চাইতে বড় ফাজিল আর কি হয়। বস আমি বুট করার চেষ্টা করছি, সবই করার চেষ্টা করছি, বাট হচ্ছে না। এখন আমি কি করবো বলেন, কোন একটা ঝামেলা পাকায় আছে। এখন ধরেন এটা তো মানে আমি সব খুলে দিছি রুই ভাই, একটা কেবল ওখানে লাগানো নাই, শুধু ডিভিডি লাগানো আছে। আমি আইও থেকে কাজ করছি, বুঝছেন। একটা হার্ড ডিস্ক লাগানো আছে, একটারে বলে দুইটারে বলে ডিপ নন হট প্লাগ, হট প্লাগ না। দুই কি বলেন শিয়ালের ঘর টানতে হ্যাঁ বায়োসে ঢুকতে পারি, সবই করতে পারি, সেটাও দিছি ভাই। ডিভিডি থেকে বুট করতেছে, তো বুট করে 50% রানও করতেছে, রান করে যে আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। আসলে চাই না, তবে আবার এক সময় গিয়ে রিস্টার্ট নেয়। হার্ড ডিস্কও যদি করার পরে ধরেন আপনার, কিন্তু ও এখন আমাকে পুরো সার্ভিস প্রসেসর ক্লেম করতে বলছে। এটা তো ধরেন এলানো মানবে না, কেউই মানবে না, বুঝছেন না। পুরো সার্ভিস প্রসেসর কি ক্লেম করা যায় না এটা। আমি ওরে বলছিও যে আমি কোথায় কোথায় প্রবলেম সাসপেক্ট করতেছি, সেটা আমি ওরে বলছিও, ঠিক আছে। ও আমাকে বলতেছে তাহলে তুমি এসপিপি ডায়াগনোসিস করো। আমি এসপিপি দিয়ে ডায়াগনোসিস করলাম, কোনো মানে অল রিপোর্ট পাস দেখায়, কোনো জায়গায় ঝামেলা নাই, ঠিক আছে। হার্ডওয়্যারের কোনো ইরোর দেখায়নি। ও তো L2, হ্যাঁ ও অলরেডি L1 এসকেলেট করে ওরে দিছে, বুঝছো না। কিন্তু গদ্দ L2 আর কি। কাল থেকে ঝামেলা পাকাইছে আমার সাথে ওদাই, মানে ধরেন আপনার কিচ্ছু বন্ধ করা লাগে না, মানে কেসটা এমনি রিপ্লেস করতে পারি, আপনি তো জানেনই। মানে ওকে কিচ্ছু বন্ধ করা লাগে না, হুদাই যে সে রিকমেন্ড করছে বন্ধ করার জন্য, পুরো শাটডাউন দেওয়ার জন্য। আচ্ছা আমার ফোন দিয়েন বস, হ্যাঁ তাহলে আমি ওই সাইডে আছি, দেখেন। কি বলবে বলতেছে যে এইটা আমি বললাম কি বলবো বলেন, কিন্তু ধরেন
কি 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 সেটা হ্যাঁ 6 প্লাসের নাই কে বললো আপনাদের আমি তো অর্ডার ক্যান্সেল করলাম ওই জিনিসে হ্যালো হ্যাঁ হ্যাঁ কে এটা হতে পারে যে আরে ভাই বাংলাদেশ একটা কাজ করতেছি ভাই বুঝতে ঝামেলার মধ্যে আছি দেখো না না আমি স্টিল অফিসে আসবেন কাজ করতেছি স্টক এক্সচেঞ্জে বইটা বলো কি অবস্থা তোমার আমার তো মোবাইল হারাই গেছে বুঝো না তোমার নাম্বার কারোটাই নাই তুমি তো ওটাই ইয়ে করে লাভ নাই এখন তোমার সারা বড় লোক মানুষ তোমাদের তো অবস্থা অন্যরকম চুরাশি হাজার টাকা মোবাইল ব্যবহার করে তো মোবাইল হারাই যাবে বুঝো না তুমি একটা কাজ করো তুমি যে কালকে আজকে আসবা আমাকে বললে তো তোমার একটা বলতো না আমাদের একটা আইফোন নিয়ে আসো তোমার আমি এই সকালবেলা ফেসবুকে দেখতেছি তুমি প্লেনে বুঝছো আমি সকালে ফেসবুকে দেখলাম এখানে সকালেও না নামাজ পড়ে এসে দেখলাম ফেসবুকে কিন্তু প্লেনে হ্যাঁ বুঝছি তুমি শালা কিছু আনার ভয়ে তুমি জানাবো না এটা স্বাভাবিক ব্যাপার টাইম লাগতেছে ঠিক আছে শোনো আমি বাসায় গিয়ে তোমার ফোন দেবো নি যত রাত্রে হোক ফোন দেবো না আল্লাহ হাফেজ। বুঝলাম না এ তো হবে না আগাবে না বুঝলাম না এর ইয়ে করাও তো ভুল হলো ইয়ে করাও ভুল হলো ওই বুটলাটার একটা অপশন আছে কারণ ওই যে ওই ইয়ে থেকে আনতে পারতাম আমরা বাইরে থেকে ওই আবারই বুট নিয়েছে এটা এত বের হয়েছে নাকি বের করে দিলে শোনেন রিয়াদ বের করে দিলে আবার ঢুকাই দেন শুরুতে যেভাবে পুরা ওদের কালচার ওদের না না হ্যাঁ না, হ্যাঁ? শুরুতে প্রথমে লাস্ট 2 প্যারা করলে তখন আমি বুঝতে কিন্তু ওর ভিতরে আমার হার্ড ডিস্ক ছিল না প্রথম তো মনে করছি যে না কিন্তু আমাকে তো এক্স্যাক্টলি ওর বলতে হবে যে ভাই তোমার প্রবলেমটা এই জায়গায় পুরো সার্ভিস প্রসেসর ক্লেম করলে আমার ধরেন একবারে ইয়ে ছিঁড়ে ফেলে দেবো আপনি করবেন কি? ওর মেকানিক কোন করতে চান? আপনি নিজে করবেন এটা? ওর এর কি কমন করবেন? ওর মেইলে শুধু তিনি মূলত ডায়াগনোসিস কি পাইছে না মেইলে রিপ্লাই যাবে। সেটাই না সেটা তো করবোই না আমি তো আর নিজের কথা করবো না তাহলে কি আপনার উপর দায়ভার আসবে? এটা বলতে চাচ্ছি। আমার তো ড্রাইভার আসবে না বাট ধরেন এটা হয় কি ধরেন পুরো সার্ভিস প্রসেসর আমি ক্লেম করবো পুরো এইচপি নড়ে উঠবে এখন কথা বলছেন না ধরেন অ্যালার্ম থেকে শুরু করে হ্যান্ড থেকে শুরু করে যা আছে পুরাই নড়ে উঠবে আপনার তরুণ ভাই বিশ্বাস। পুরাই নড়ে উঠবে একটু উদাহরণ ওর এরপরে গেল না ও এসকালেট না করলে তো আমি ওরা বলতে পারি না যে তুমি এসকালেট করো বুঝছেন না আমি লেভেল 1 কে সর্বোচ্চ বলতে পারি যে তুমি এসকালেট করো কারণ ধরেন এই ভাই জিএসসি ঘুরাই দেন তো ভাই বলছি আমি করে এটা দেরি হয় ওটা দেরি হয় হবে না তাই না এই ফ্রেশ তাই না ফ্রেশ এনি কিছু কন্টিনিউ নিচে এবার দাঁড়ান মিয়া এত কথা এবার তো অটো নিচে দেন সিডি আছে ভিতরে দেখছেন কিনা আপনি দেখে আসেন ওই এবার তো এই যে প্রেশার কি কন্টিনিউ করছে ঠিক আছে হ্যাঁ এটাই সব পাইছি ভুল হয়ে গেছে এইখানেই একটা কিছু প্রেস করতে হতো লজিক্যাল ওকে এটা কন্টিনিউ অর্থাৎ এর তো একটা ভালো মেসেজ আসছে প্রেশার কি টু কন্টিনিউ হার্ড ড্রাইভ সি
থেকে বুট করতে চাই সি সি পাইলো কই উইন্ডোজ কি নাকি ও ঠিকই আছে তো আপনার সিডি রম ফার্স্ট আছে তারপরে আরে উইন্ডোজ হার্ড ড্রাইভ তো ঠিক আছে কিন্তু সি পাইলো কে সি কি উইন্ডোজ কে তখন অপশন ওইরকমই ছিল হার্ড ড্রাইভ সি আমি কিছুই করিনি না কি ওই যে লেখা দিছে F9 এ যখন যেটা করছি রবিং ইডিডি ইডিডি কি অফ টু ডিসেবল এই দুনিয়া তো অফ ওকে তারপরে আছে কি বলবো আমার আরেকটা কিছু আসবে না তো টেনশন নাই বাসায় আমাদের বাসায় আমাদের বউ বাচ্চা নাই তখন আমরা এগুলাই করি গেলি তাহলে রোল ভাই আইতে তো জব নিছেন আরেকটু কমাতে হবে। হ্যাঁ 30 করে দিন। এই আসছে তো 23, এসপি লগইন আসছে এবার হ্যাঁ এখন লগইন করেন কি তে লগইন Password দেন, নিজে দিয়ে password এসপি দেন। বার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসপি করেন হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে আপনার হয়ে গেছে তার মানে ওই ইয়ের জন্য এটা নেই দেখে বুঝছেন আমার তখন রেডের জন্য রেডের নেই। জন্য নেই আর কি চুরি ঠিক না এসপি বার নিবে না তো এটা কাহিনী আছে অ্যাডমিনের যেটা সেটা ছিল প্রসেসরের লেভেল ডিফল্ট যেটা করা সাজেশন Default সেটা। ডিফল্ট সেটা জিনের বাচ্চা সে এই বুঝে করছে কি সে Using মাইক্রোপ্রসেসর like ইয়া করে লেট জ্বালাতে হবে এটা মাইক্রোপ্রসেসর তো যার যার রোল নাম্বার লাগে শুধু ইউটিউব এটা হোক হ্যাঁ হোক ওর একটু থাকতে হবে কোনো গেম হবে না না আর না তো বুঝছেন নয় আউট অফ মারা এসপি বার দিয়ে ট্রাই করে দেখবো এসপি বার দিয়ে হবে না। ডিফল্টটা ওইটা হচ্ছে কি মানে একজন করছে Root red? আমরা সবাই কপি করছি রুট পাসওয়ার্ড দিয়ে এসপি বার এখন হচ্ছে কি পাসওয়ার্ডটা কি জানো ছিল এটাও রুল ভাই বোঝা নাই পরে যে মানে টাইমে এত ওটা দিয়ে বেশি করতেছো, এই আপনার সব কিছু করতে করছে ওটাই জানি টাইম দেন না জিরো ওটা হচ্ছে 6 SW জিরো জিরো মনে হয় 5 সেকেন্ড Six. 17 সেকেন্ড 6 এর পরে কি SW এই SW, করে আসলে ডাবল জিরো ডাবল জিরো না ডাবল এরকম 7 ডিজিটের একটা নাম্বার আছে অনেক টাইম ডাবল ইয়েতে আসুন তারপরে বড় হাতে নেন এরকম সরি। কিন্তু আর ছোট হাতে নেন স্যার তো হয়েছে তো। শর্ট প্রসেসর তাহলে কি মিশনে এসে Moment of heart has not been completed. Please log in as root and search the position. তার মাথায় এটা আসে কি কাম করতে পারে রুট করতে Root এর কথা আছে। এই মুভি করার জন্য তো আমার ইয়ে লাগবে। ওইভাবে খালি আর ইয়েটা কিছু চেঞ্জ করার করে দরকার নাই। দিয়েছে Moment of Batman তো এই মুভি করতে বলতেছে ও। তারপরে মানে কি Moment of Bat মানে ও একদম ফ্রেশ ইনস্টল করছে হয়ে গেছে এটা। হ্যাঁ এই মুভি তো আমি এখন করতেই পারি। তাহলে এখন ডিরেক্টর যে কনসোল লাগায় মানে আইপি কোনটা দেবে আইপি না না অনেক কনসোল লাগায় আমি ধরেন এই যে ওইটা যে কি যেন বলে ওইটাতে সবাই কত টাকা লোক ভালো নয় এখানে কিছু করে না জিনিসটা ওটা কম আমাদের কোনো কেউ জবের জন্য এই যে ইয়ে দিয়ে এটা দিয়ে করতে পারছি হ্যাঁ এই হচ্ছে রুটের পাসওয়ার্ডটা বলে গেলাম যে আমি এটা খুবই খারাপ একটা মনে আছে আল্লাহ হাফিজ আর এই যে এটা মাথা আছে তো ওই জন্য না রুটের পাসওয়ার্ড বলে গেছিলাম মনে আছে কত দেশে গেছে বিদেশে গিয়ে তো আর রাইনা আসতে পারবে এই তো আসছে আপনি ডিউসে কি যে কোনো ডেটা স্টোর ফার্স্ট এডটাই হ্যাঁ রবি ভাই ডিএমএফএস রেখে এই শুনেন ওয়েস বুট করাইছি বুঝছেন ওই বেটা হ্যাঁ, উদাই ফালতু ওই যে ওটা second option। ওয়েস বুট করাইছি আপনার ধরেন এখন হচ্ছে ওই যে রুট লাগাতে হয় বলতেছে এই মুভি করো তো এই মুভি করার জন্য রুটের হ্যাঁ তাহলে ওই মুভি করে ফেলি তাই না এই মুভি করে ফেললে
করেন আপনার ওই যে ইয়ে হবে। এখন শোনেন, এমওবি কি ওই যে কনসোল থেকে গ্রাফিক্যাল করবো না কমান্ড লাইনে করে দেবো? গ্রাফিক্যাল করা ভালো না? গ্রাফিক্যালের হচ্ছে ইয়েটা মনে আছে আপনার? এসপি স্ল্যাশ কত যেন ছিল, ভুলে গেছি যেটা। এসপি স্ল্যাশ সেটআপ উইন্ডোজ, তাই না? হ্যাঁ, সেটআপ উইজার্ড, তারপরে ডট এসটিএমএল, তাই না? আচ্ছা, একটু মেল করে দেন না। আর শোনেন, ওই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করবো হচ্ছে আপনার, তো তাহলে তো আগে রুট লগ ইন করতেই হবে আপনার। পাসওয়ার্ড না, সরি আইপি অ্যাড্রেস কোত্থেকে এটা? সেটা তো ওই সেটআপ উইজার্ডে যাইতে হবে আপনার আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি একটু মেল করে দেন আমার। ঠিক আছে, আমাকে তাহলে এর একটু বাকি একটু কি মেল আছে করে দেন ভাই, হ্যাঁ? সেটা হলো মাইক। ওকে, থ্যাংক ইউ। মজা লাগছে। এটাকে ফেস ইনস্টল হয়েছে, ফেস ইনস্টল হলে পাসওয়ার্ড নিয়ে নিতে লগ ইন হয়ে বসে আসবে। এটা করতে হবে এখন, আপনাকে মোমেন্ট অফ বার্থ করতে হবে, স্টার্টিং এ করতে হবে। তো এটা কমান্ড লাইনেও করা যায়, গ্রাফিক্যালও করা যায়। গ্রাফিক্যালটা মানে করলে আপনার অনেক কনসোল দিয়ে করতে পারবেন, ঠিক আছে? কমান্ড লাইনে ওইখানে আমার আগে একটা আইডি বসাতে হবে, ওই ইয়েতে ওইখানে আইপিটা বসাই দিলে সেই আইপি ধরে আমি ধরেন ওই সেটআপ উইজার্ডটা পাবো। সেটআপ উইজার্ড পাইলে সেই সেটআপ উইজার্ড ধরে ধরে আমার আগাইতে হবে, কথা বুঝছেন না? আবার এখানেও যদি আমি দিই সেটাও হবে, এখানেও যদি আমি আগাই এখন এমওবি হবে, ঠিক আছে? আর অলরেডি কনফিগার দ্য এসপি এট দিস টাইম, আমি যদি এখন ইয়েস লিখি তাহলে এটা কনফিগার করে করে আগাই। একটা গ্রাফিক্যাল ইন্টারফেস, আর এটা হচ্ছে ইয়া, এই আর কি। আগাবো? আমি মানে ওইটা প্রিফার করবে আর কি, না সিকিউর সাইড না। ইভেন্ট যে জিনিসটা হয়েছে, আপনাদেরকে আমি ডকুমেন্ট দিয়েছিলাম, তার জন্য আমার মেল করছিল। সেম জিনিসটা এখানে একটার পর একটা আসবে পোস্ট করতে, ঠিক আছে? এমওবি করতেছেন ভাই? শুরু করছেন? হ্যাঁ, এমওপিটা দেখে রাখেন। জীবনে ধরেন আপনার এই ফ্লিপার যদি কখনো অন করেন, প্রথমে এই জিনিসটা আছে, হ্যাঁ? দাঁড়ান, এটা হচ্ছে ওই ডিএসসি, হ্যাঁ ডিএসসি ওই যেটা ইনস্টলেশনটা এর ভিতরে হ্যাঁ ওই ভাই, হ্যাঁ ভাই, ওই আমি কমান্ড লাইনে স্টার্ট করে দিয়েছি, বুঝছেন? আমি কমান্ড লাইনে ওই যে, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ 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 অ্যাক্টিভ ডিএনএস মানে, হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ ডিএনএস তো এখানে সমস্যা নেই, এদেরটা অ্যাক্টিভ ডিএনএস। আগে ছিল, এখন কি আছে সেটা দেখতে হবে। হ্যাঁ সেটা করে দেবো, সমস্যা নেই। শোনেন, আপনি তাহলে আমাকে ইয়েটা দিয়ে দেন বস একটু, হ্যাঁ? আপনি আমাকে গ্রাফিক্যাল প্রসিডিউরটা দিয়ে দেন একটু, হ্যাঁ? হ্যাঁ সেটা নাই, সেটা আমি জানি, সেটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে বস, হ্যাঁ? আমি হ্যাঁ 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 ঠিক আছে, আমি জানাচ্ছি আপনাকে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি দেখি রবি ভাই, হ্যাঁ ওই যে সেকেন্ড লেভেল আবার নক করছে। হ্যাঁ 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 ঠিক আছে, ফারুক ভাইয়ের এই ফোনটা ঠিক আছে S6s। ওকে ওকে, আমি আপনাকে শেষ করে আমি আপনাকে ফোন দিচ্ছি আবার রবি ভাই, ঠিক আছে? আচ্ছা মেলও দিব, সবই করবো, আপনি আপনার কেন
এস প্লাস ও, আমি বস আপনাকে কল করতেছি, শোনেন ওই যে সেকেন্ড লেভেল আমার এখানে নক করতেছে আমারে বারবার, বুঝছেন? 6 আচ্ছা, না ব্যাক লাইন তো ভুল কথা বলছে, সেটা আমি 100% শিওর হয়েই আমি আগাচ্ছি আর কি। ঠিক আছে, ঠিক আছে বস, আমি আপনাকে ফোন দিচ্ছি রুই ভাই, আমি জাস্ট 5 মিনিট আগে ফোন দিচ্ছি আপনাকে। রানিং শুরু করে দিয়েছেন? ও আপনি কিন্তু ঢাকায়, আপনি যে একটা হোটেলে খাই কিন্তু বুঝছেন, এই যে একটা খাসির একটা পাওয়া যায়, সেটা হচ্ছে এত বড় মাথা। ওই খাসির গল্প পরে করেন, এখানে দেখেন কি করতেছে আগে। আপনি তো কথা বলতেছেন, ওই কথা বলাটা দেখেন কি কথা বলতেছে। খাসির গোস্ত খাচ্ছেন কি আপনি? ওটা আমরা 3-4 জন মিলেও খাইতে পারবো না, উনি 3-4টা খায়, 3-4টা খেয়ে হবে। এটা না বলতেছেন আপনি? হ্যাঁ? না এটা তো 12 জনের। এটা তো সার্ভিস করছেন, আরে যেদিন হোক সেম জিনিস দিচ্ছে আপনাকে। এই যে আপনি ফাইলে দেখতে আসেন। ইজ দিস সেম জিনিসটাই তো আপনাকে আবার দিচ্ছে। না না, ওই যে নাম দাম আইপি টাইপি চেঞ্জ হতে গেছে। সেগুলো তো আমি ধরেন আপনার আপনি জানেন কি আছে বা ইয়ে আছে, আমার কথা বুঝছেন না? বাট আমি চাচ্ছি যে এই যে প্রসিডিউর তো আপনার সেম। ঠিক আছে। যেমন ধরেন ইজ দিস সাইট সিকিউর, আপনি বলছেন নো, আমি নো দিব Second না? না। ওই যে ভাই, এই যে দেখেন Is ইজ দিস সিকিউর সাইট, আমার কথা বুঝছেন না? তো আপনাকে আমি যে কোশ্চেন গুলো তখন ইন্টারভিউতে নো হবে। না নো লিখতে হবে, আমার কথা বুঝছেন না? আপনাকে যে কোশ্চেন গুলো আমি তখন করছিলাম, already বলছে, you have two options at the moment. কোনো সমস্যা নাই। আপনি ট্যাব কিবোর্ড ইউজ করেন। ট্যাব You have two options. Two secure services. এটা কি আমাদের কাস্টমার নিডেড? এই জিনিসগুলো কাস্টমারের উপর ডিপেন্ড করে। কাস্টমারের কাছে আমরা যে কোনো স্লিপার ইনস্টলেশনের আগে এই জিনিসটা পাঠাই দিই, পাঠাই দিলে কাস্টমার ফিল আপ করে আমাদেরকে পাঠায়, তখন আমরা যখন আপ করি একটা স্লিপারকে, তখন এইটা দেখে দেখে করি, এটাই নিয়ম আর কি। ঠিক আছে, এসপিএস কে ডাউন না দিলে কোনো এটা জানতাম না। এটা এটা জানাইতাম না। জানবেন তো এভাবেই, আর জানার তো মানে ধরেন ওয়ে এটাই, মানে কাজ করতে করতে লিখতে হবে আপনাকে, তাই না রোহন ভাই? Your option has transfer remote automation, please use drawback. আপনার কি সিকিউর সার্ভিসেস ভাই? এটা হচ্ছে তারিখ ভাই ফিল করা ছিল, জানেন তো? যেগুলো আছে এইগুলো দেন। এসপি মোড হোয়ার ইন দ্য না না এটা না, এটা হচ্ছে 2 নম্বর। দুই, তাই তো? How do you want to configure this SP? Continue with SP mob. Select setup SP housing with F1 হবে। This shelter PM. আরে ভাই দাঁড়ান না, একটু পড়তে দেন। অফসাইডে দেন না, একটা দিয়ে চলে গেলে তো হবে না। রিস্টোর থেকে ব্যাকআপ পাই। এসপি রিবিল্ড আর রিপ্লেসমেন্ট, আসলে তো আমরা এসপি রিবিল্ড করতেছি। ও তো লাইন থেকে চলে যাচ্ছে, ওই যে আমি বললাম ক্যান ইউ গিভ ইস টাইম নাও, হারায় গেল। দুধ বলবে, ও তো বেটা বেটা আমারে বলতে সার্ভিস প্রসেস ক্লেম করতে পুরোটা, দেখছেন আপনি? আমার ক্যারিয়ার বরবাদের জন্য লাগছে, নিজেরটাও হারাবি আমারটাও হারাবি।
বুঝছেন না? রুমি ভাই আবার বলতেছে যে আমাদের লেভেল 2 কে পৌঁছানো উচিত, এখনই অ্যালার্জি মেল দেন। শেষ করে ওরে আর বলেনি না কি করতেছি, শেষ করে এখনই অ্যালার্জি মেল দেন। উনি খুব খুশি হচ্ছে। আমাদের এখনই লেভেল 2 কে পৌঁছানো উচিত। উনি আবার যেদিন লোক করে দেখছেন যে এই লেভেলের কাজ করতে পারবো না আমি যারা না, উনি ধরেন উনি তো আসলে ইনস্টলেশন ইঞ্জিনিয়ার, উনি আসলে ট্রাবল শুটিং অত এক্সপার্ট না, বুঝছেন না? বাট ধরেন বাংলাদেশে আছেই হারাধনের একটা ছেলে, আপনি কি করবেন? আর ওনার অ্যাক্সেস আছে তো সবই একজন করিয়ে থাকে না, আসলে তো এইচপি বাংলাদেশ নাই, বুঝছেন না? থার্ড পার্টি যেমন না, এইচপি এমপ্লয়ি, বাট এইচপি বাংলাদেশের আন্ডারে না, মানে এইচপি বাংলাদেশ কোনো অফিস নাই, সিঙ্গাপুরের আন্ডারে। 4-5 জন আছে মনে হয় পারবে না। বুঝি না, 4-5 জন গভর্নমেন্ট একটা কিছু আছে। কেউ থার্ড পার্টি নাই এইচপিতে, এইচপিতে কেউ থার্ড পার্টি না বাংলাদেশ এইচপিতে। বাংলাদেশ এইচপিতে কেউ থার্ড পার্টি নেই, এন্টারপ্রাইজে নেই, ওই দিকেও নেই, পিপিএসেও নেই। বাংলাদেশ তো মানে আপনার অত ইয়ে না, ইয়ে মার্কেট না, না মেজাজ তো খারাপ আপনি এর হয়ে জন্য যাচ্ছে ওয়েট এবার। করবেন, এর জন্য ওয়েট করতেছেন অ্যান্সারের জন্য। ও মাঝে মধ্যে আইসা আমার একটা করে কোশ্চেন করে মানে বলতেছে যে আমি আসি, বুঝছেন দুলু ভাই? দেখ না, ইনস্টলেশন ডান, লিখছি মুভি রানিং, ও গুড বলে হারাই গেল, তার ফোন নাই। আচ্ছা একদিন আগাই তো, পরে না হলে দেখবো না। না হবে তো। হ্যাঁ একদিন ও তো কিছু বলে না। না আপনি এগুলো তো আপনার আগের বার করছেন। না না, এটা তো মানে প্রথমে তো আমরা ওয়ান দিয়ে আগাই, কন্টিনিউ উইথ আপনি কন্ট্রোল সি দিয়ে যদি সমস্যা হয় ওই মোডে চলে যান, সমস্যা নেই। এনি মোডে মনে শুরু করতে পারবেন, ট্রাফিক না। মানে এই মেনুগুলো তো আপনারা দিচ্ছেন, সিস্টেম এনে দেখে দিচ্ছেন, এগুলো আপনারা বসাচ্ছেন। প্লিজ এন্টার দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য স্টোর সার্ভার দ্যাট উইল বি কনফিগার্ড 166 যেটা উইথ সার্ভিস প্রসেসর আর টাইপ উইথ সিরিয়াল নাম্বার কত ওটা 166 আপনারা মেনুগুলো না তখন 62 লাস্ট এর যে সেটা হবে না, এটা হবে, এটাই হবে তাই না? ওয়ান উনি তো ইয়াবে তো মুভি তো এটা নিছিল ষোলো কত জন লাস্ট 62 এটা 1667862 1667862 1667862 তাই না? ঠিক আছে, please confirm that 1667862 ঠিক আছে, আর কত দেখি 1667862 62 টা একটা এই সিস্টেম, আর কত ঢুকে দেখি না, এখানে ঢুকে তো আছে মনে হয়, সিরিয়াল নাম্বার কত? হ্যাঁ এই তো আমি X62 কই ওই X62, কিন্তু এটা তো সিরিয়াল নাম্বার না। 7862 না এইটা ওই সিঙ্গেল এর সাথে করতে গেলে এটাকেই দিতে হবে আপনার। ওই না কেজের জন্য সিরিয়াল দিতে আরেকটা। এই যে চলে আসছে ভাই আরে না, আমি বসাইছি তো, সার্চিং ফর অ্যান অটোনোমাস স্টোর স্যার, সিরিয়াল নাম্বার। আপনি কি ইয়ে লাগাইছেন, নেটওয়ার্ক কেবল লাগাইছেন? তো তো পাবে না, নেটওয়ার্কের আইপিটা কিনা বসে, আগে বসানো দরকার ছিল, আগে আইপিটা বসানো দরকার ছিল। গ্রাফিক্যাল মোডে করলে নেটওয়ার্ক কেবল লাগালাম, এটা লাভ না। এই asking for an uninitialized storage sir. এটা স্টোরেজ কি নতুন নতুন হয়ে যাবে।
একটা তো মানে কোনো ইয়েই নাই এর। হ্যাঁ? হ্যাঁ দাদা, একটা জিনিস বলেন তো, ওই যে ইয়ের সময় তো এমনি আমরা যখন ফার্স্ট টাইম করি তখন তো এমওবির সময় আপনার ওই যে আনইনিশিয়ালাইজড স্টোরেজ সিস্টেম খুঁজে, বুঝছেন না? এখনো তো সে আনইনিশিয়ালাইজড স্টোরেজ সিস্টেম খুঁজতেছে। আমি কি আমার স্টোরেজে সিরিয়াল নাম্বার দিয়ে, হ্যাঁ ফার্স্ট টাইম দিয়ে তো করছি। কন্ট্রোল সি মেরে বের হয়ে যাচ্ছি, সমস্যা নাই। কন্ট্রোল সি মেরে রিভার্টে যাচ্ছি, তাতে সমস্যা নাই। আমি কি দিয়ে করবো তাহলে? হ্যাঁ ভাই বলছে তো যে কন্ট্রোল সি টু এনি টাইম টু অ্যাভয়েড দিস প্রসেস। হ্যাঁ, এসপিআইডি মানে সেটা তো মনে নাই। হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝি না, হ্যাঁ আর একটা এসপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। সেটাকে আমি সিস্টেম সিরিয়াল নাম্বার, সিস্টেম সিরিয়াল নাম্বার চাইলে আমি তখন সিস্টেম সিরিয়াল নাম্বার দিব, তাই তো? রিপ্লেসমেন্ট দিব, তাই তো? আচ্ছা, রিপ্লেসমেন্ট দিয়ে আগে দেখবো, তাই তো কি হয় নাকি? ঠিক আছে, ঠিক আছে, ওকে। সেটা এই শোনেন, দুইটা অপশন, একটা হচ্ছে রিস্টোর ফ্রম এ ব্যাকআপ ফাইল, একটা হচ্ছে সেটআপ এসপি উইথ অরিজিনাল এসপি আইডি। একটা বলছে না, অরিজিনাল এসপি আইডিটা আবার বলছে যে এসপি রিবিল্ড অর রিপ্লেসমেন্ট অন ব্যাকআপ ফাইল। আর হ্যাঁ, ব্যাকআপ ফাইল তো নাই। আর রিস্টোর ফ্রম এ ব্যাকআপে বলছে এসপি রিবিল্ড অর রিপ্লেসমেন্ট। তাহলে কোনটা দিব? রিস্টোর ফ্রম ব্যাকআপ ফাইল? হ্যাঁ, এখানে মানে দেখেন 2 নম্বরে বলছে রিস্টোর ফ্রম এ ব্যাকআপ ফাইল, ওইটার ব্র্যাকেটে আবার লিখে রাখছে এসপি রিবিল্ড অর রিপ্লেসমেন্ট। ঠিক আছে? ঠিক।
মানে 2 আছে 3 আছে, দুইটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে নতুন, 2 নাম্বার হচ্ছে রিস্টোর ফ্রম এ ব্যাকআপ ফাইল ব্র্যাকেটে এসপি রিভিল অর রিপ্লেসমেন্ট, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে সেট আপ এসপি উইথ অরিজিনাল এসপি আইডি ব্র্যাকেটে এসপি রিভিল রিপ্লেসমেন্ট অন ব্যাকআপ ফাইল। হ্যাঁ, না আমি কি 3 নাম্বার দিয়ে যাবো না 2 নাম্বার দিয়ে যাবো সেটা বলেন। আমার তো মনে হচ্ছে 2 নাম্বার দিয়ে যাবো। দেখি দেখি নাইলে আবার পরে ব্যাক করবো না, তাই না? ওকে ওকে ওকে, তাহলে আমি হচ্ছে দেখি আর কি 3 নাম্বার দিয়ে যাই, তাই না? 2 নাম্বার দিয়ে যাবো, আমি 3 নাম্বার দিয়ে যাবো, আমার ব্যাকআপ ফাইল না, ঠিক আছে। প্লিজ ইন্টার দ্য সার্ভিস প্রসেসর আইডি। এইখানে একটা টেকনিক খাটাতে হবে, সার্ভিস প্রসেসর আইডি তো আমার মনে নেই, কাহিনী একটা আছে বের করার। আগেরটা কত যেন ছিল সার্ভিস প্রসেসর? হ্যাঁ আইপি হ্যাঁ, 4 আরে আগেরটা 2 একজন বলে 3 একজন বলে 2, দুইজনে কি আপনারা ডিএসসি তে কাজ করেন, অন্য কোথাও কাজ করেন? 2 আর 4 আসলে ওইটা নেই সিরিয়াল নাম্বার, বুঝছেন না? সি ডি আর ই আর, তাই তো? এইটা এখন এখানে আছে আইডি কোথাও, এসপি আইডি এসপি ভার্সন 4.1.0 দিয়ে এই যে এইটা হচ্ছে এসপি আইডি, ঠিক আছে। একই আইডি হবে না, এটা দেখেন ওর সিরিয়াল নাম্বারটা লাস্টেরটা শুধু এসপির পরে 3টা জিরো দেয়। আবার আমাদের হাসান ভাইটা আছে না, ওইটা তো চেক করে দিবি, যেখানে আইডি দিবি। হাসান ভাইটা কত জানাবো? 12 10 110 200 দেখেন 10 11 মনে হয়, না 200 একবার বিএমসি 160 এটা কথা বলা এত দিন কথা বলবেন 12 কি এটা? এটাই বস, এটাই দেখেন এই এইচপি 000 এসপি 000 দেখছেন? তো আমারটাও যদি এসপি 000 আমার ইয়ে, ঠিক আছে, হওয়া উচিত আর কি, দিয়ে আগে। তাহলে আমার কি হবে বলেন তো? এসপি 000 এই যে এইটা না না কপি কথা, এই যে এই মাল হবে আমারটা, তাই না? 60, তাই না? হওয়া উচিত, কি বলেন? দেখেন এই দুটো দেখেন, এইটা হচ্ছে এসপি 000163732, হ্যাঁ সেটা কি এর সাথে মিলে? হ্যাঁ এই যে 16322, হ্যাঁ আর একটা হচ্ছে দেখেন 16, আর একটা কই হচ্ছে এই 16, ঠিক আছে। তো আমার ওইটাও এই মালই হবে, হওয়া উচিত। কই আসলাম না, কই আলো কই? ও এটা নিয়ে না, এসপি 00016 16 6 7 166 7862 166 78
দেখেন সবাই আবার ইয়ে ঝামেল মানে ভুল লিখতেছি কিনা, এটা হইলে কিন্তু ভুল লিখলে কিন্তু আসবে না। 000166786 I'm sorry for no down case program during the এখন এটা তুমি বলে লাভ আছে, আমি আমার রাইট থেকে ঢুকে গেছি, আমি থেকে বাইরে হবো না। SP 000166786 ঠিক আছে। SP 000166786 registry ID and registry that being replaced. serial number of the sports post office serial number হচ্ছে 1667862 ঠিক আছে। এটা 1667862 ঠিক আছে না? Please confirm that 1667862 ঠিক আছে না? Then go to IP address of 10.28.228.228.4 वो तो ईयर है स्टोर सर्वर है फाइल 10.28.228. IP নিয়ে স্টোর সার্ভার। ও 1667862. Please confirm that DOS একসাথে দুইটা 5 আমি নিজেরাই দিতে চাই। না সেটা পরে ও খুঁজে পাবে না, বলবে ফেলিওর, পরে তো ওটাকে কনফিগার করবে। প্লিজ এন্টার এ সুপারভাইজার নেম। Please enter the supervisor and password of the courser. Please re-enter the supervisor and password. Valid length up to 32 years and valid January to this. Please enter the host name or press enter to accept the default. Host name দেওয়ার দরকার আছে কি? SP নিয়ে নিতে যেটা ইচ্ছা নিতে। আমরা দিতে হবে। সিরিটা বের করতে হবে, হোস্ট নেম দিয়ে দিয়ে দেখেন একবার একটু, তারপরে সিরি নিয়ে আসুন, কেন ওটা তো স্টোর সার্ভার। সিরিটা নিয়ে আসুন। এসপি দিব খালি আন্ডারস্কোর দিয়ে। এটা আমরা এলে আমরা নেই এর আগে কোনো ডিফল্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা ইয়ে করেন। আউটসোর্স না তাহলে কিন্তু ঝামেলা করে দেবে। নামটা দেখেন এই ফরম্যাটে না শুধু ডিএসসি মাইনাস SPV দিন। DSC মাইনাস SPV লেটস টু দিয়ে দিই অবভিয়াসলি ডিএসসি মাইনাস SPV দিন। এসপি SPV মাইনাস লেটস টু। Please enter the host name. Press enter to accept as default. Please enter IP address of the public networking service. কত জানো? Dot, huh? 4. নেটওয়ার্কটা লাগিয়ে দিয়ে আসবেন। ওরা কিছু দিয়ে দিও বললাম তো। ক্যাশ কার্ড ये नेट मास्टर की 254 হ্যাঁ एसपी হ্যাঁ 255.254 শিওর हां 254.0 ঠিক আছে এটা ঠিক আছে ওটা কি ওটা আরেকটা 10 ওটা ওই ইসের ভিতরে। প্লিজ এন্টার দ্য আইপি অ্যাড্রেস অফ কত আরে পাইনি ওটা ইয়া দিছে আপনাকে এটাই তো এটাই তো ঠিকই আছে তো আপনি তারপর লেখেন অল নন মানে এটা ও ডিফল্ট নিয়ে নিবে যদি আপনি কিছু না দেন আর কি। হ্যাঁ